বন্ধুরা হঠাৎ প্ল্যান করে 1 ঘন্টার মধ্যে কিন্তু বেনারস চলে আসলাম। প্রিয়াঙ্কা আর এই যে আফিয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এই যে বোনরা এদিকে আছে, বোন এই যে আমার বোন, বোনের মেয়ে আর এই এক দিদো, আর আমি, মা আর সোনা এদিকে বসেছি। আর আর সামনে আছে আমার বোনের বর, মাসি আর আরেক বোন, ওরা হচ্ছে স্কুটিতে আসছে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তুর্য সবে ঘুম থেকে উঠেছে, এই জন্য একটু ছ্যান ছ্যান করছে, একটু বাদে ঠিক হয়ে যাবে। তো চলো সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি পলতা স্টেশন টোটো করে। আর আমরা কিন্তু ট্রেনেও উঠে গেছি। দেখো ট্রেনে বসার জায়গাও পেয়ে গেছিলাম। তো মাঝেরহাট লোকাল ধরেছিলাম, যেটা কিনা রানাঘাট থেকে না, নৈহাটি মাঝেরহাট, হ্যাঁ নৈহাটি মাঝেরহাট লোকাল ধরেছিলাম। তো নৈহাটি মাঝেরহাট লোকাল ধরে এখন যাচ্ছি আমরা ইডেন গার্ডেন। তো কেন যাচ্ছি তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই একদম বেনারস চলে যাচ্ছি। না গো, তোমাদের সাথে মজা করছি। তো বেনারসের মতনই গঙ্গা আরতি আমাদের এই বাবুঘাটের গঙ্গাতে হয়। কলকাতার যে বাবুঘাটের গঙ্গা, সেখানে হচ্ছে বেনারসের মতনই গঙ্গা আরতি হয়। সেই গঙ্গা আরতি দেখতেই যাচ্ছি। বলতে পারো আমরা ঠিক অতটা জানতাম না, কিন্তু আমার বোন মানে আমার মাসির বড় মেয়ে, তো ও হচ্ছে জানে, ওই আমাদের আর কি বলেছে চল দিদি। ওর আজকে ছুটি ছিল, ও মানে কাজ করে, মানে জব করে আর কি। তো ওর আজকে ছুটি ছিল, ও বললো যে চল আজকে ঘুরে আসি। তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে। বেনারসের মতন গঙ্গা আরতি হয়। আর এখানে দেখো তুর্য দুষ্টুমি করছে। এই যে বোনের মেয়ে আমাদের সাথে চলে এসেছে, আর এই দিদনও চলে এসেছে। কিন্তু বোন ওঠেনি, কারণ বোন আর বোনের বর ওরা ওঠেনি, কারণ তখনও মাসি আর ছোট বোন ওরা এসে কিন্তু স্টেশনে পৌঁছায়নি। সেজন্য ওরা বললো দিদি তোরা উঠে যা, আমরা হচ্ছে পরে ট্রেনে আসবো। আর আমরা যে ট্রেনটায় উঠেছি না, সেটা একদম টানা ইডেন গার্ডেন যায়। আর ওরা যে ট্রেনটা এসছে সেটা ওরা তো আর টানা পায়নি ট্রেনটা। তো ওরা হচ্ছে দমদমে নেমে আবার হচ্ছে মানে মেট্রো করে স্প্ল্যানেট নেমেছে, স্প্ল্যানেটে নেমে তারপরে আবার বাসে করে বাবুঘাট এসছে। তো ওরা অনেক ভায়া ভায়া হয়ে এসছে। আর আমরা তো একদম স্টেশনে নেমেই বাবুঘাট, একদম ইডেন গার্ডেন স্টেশনে নামলেই একদম মানে স্টেশনেই বলতে পারো, নেমেই একদম বাবুঘাট। মানে তোমার 2 সেকেন্ডও হাঁটতে হবে না, মানে একদমই। তোমরা যারা জানো কলকাতায় থাকো তারা তো জানোই, স্টেশনে নামলেই হচ্ছে একদম বাবুঘাট। তো সেখানেই মানে স্টেশন নেমেই তোমরা গঙ্গা আরতি দেখতে পারবে, কোনো হাঁটার ব্যাপার নেই। ব্যাস গেটটা পার হবে, গেটটা পার হলেই বাবুঘাট। তো আমাদের ট্রেন এখন চলছে, এখনও এসে পৌঁছায়নি ইডেন গার্ডেন। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা খুব সুন্দর এনজয় করবে। আর সত্যি খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন দেখো আমাদের ট্রেন বড়বাজার চলে এসছে। এরপরেই কিন্তু আসবে বিবাদী বাগ, যেটা কিনা বিনয় বাদল দীনেশ। তো তারপরেই কিন্তু ইডেন গার্ডেন। তো আমরা কিন্তু চলেই এসেছি প্রায়। আর ওরা এখনও আসেনি, কারণ ওদের তো অনেক কষ্ট করে আসতে হবে। প্রথমে দমদম, দমদম থেকে মেট্রো করে স্প্ল্যানেট, স্প্ল্যানেট থেকে বাস ধরে একদম বাবুঘাটে নামায়।
তো ওরা অনেক কিছু ভায়া ভায়া হয়ে এসছে। এবার সবাই তো আর আমাদের মতন টানা ট্রেনটা পাবে না। যারা দমদম থেকে আসতে চাও তারা কিন্তু এইভাবে আসতে পারো। দমদম থেকে মেট্রো ধরে স্প্ল্যানেড থেকে হচ্ছে বাসে করে একদম হচ্ছে বাবুঘাট। তো দেখো এখানে আমরা বিবাদীবাগ এখন স্টেশন ক্রস করছি, আর এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। তো এই মিলেনিয়াম পার্কটা তো অনেকেরই চেনা পরিচিত, অনেকেই জানো। যারা কলকাতা ঘুরতে আসো তারা কিন্তু বেশিরভাগ মিলেনিয়াম পার্ক ঘুরতে আসো। তো আমি একবারই গেছিলাম, আমরা পুরী যাওয়ার সময় মনে হয় আমরা একবার ঘুরে এসেছিলাম। তো আমাদের হাতে সব ব্যাগ ট্যাগ ছিল, আমার শাশুড়ি মাও ছিল। আমার বিয়ের প্রথম বছর পুরী থেকে আসার পথেই ওরকম শাশুড়ি মা শ্বশুর সবাই ছিল, তখন আমরা ভিতরে ঢুকেছি। তো পার্কে আর কি বলবো, পার্কে বেশিক্ষণ থাকার মতো না ফ্যামিলি নিয়ে, সেজন্য আমরা আর বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছি। তো এখন কিন্তু আমরা ট্রেন থেকে যে পার্কটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কলকাতার বিবাদীবাগের মিলেনিয়াম পার্ক। তো দেখো, আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের। তো দেখো আমরা কিন্তু ইডেন গার্ডেন স্টেশনে নেমে গেছি, আর স্টেশন একদম ক্রস করলেই কিন্তু এই যে ঘাট, আর সেখানে চেয়ার পাতা রয়েছে পরপর। আমি তো বুঝতেই পারিনি যে স্টেশন থেকে নেমেই আমাদের 1 সেকেন্ডও হাঁটতে হবে না, এরকম স্টেশনের সামনেই এরকম যে আরতি হয়, এটা তো আমার জানা ছিল না। দেখে আমার এত ভালো লাগছে যে বাচ্চা নিয়ে এসেছি, কোনো ঝামেলাই নেই, অথচ বিকেলবেলা এরকম আসাই যায়। মানে একটা সুন্দর জিনিস দেখতে আসতে গেলে তোমরা বিকেলবেলা এরকম 6টা থেকে আরতি শুরু হয়, তো তোমরা কিন্তু এরকম আসতেই পারো। দেখো লম্বা করে পরপর চেয়ার পাতা রয়েছে, আর এখানে যে চেয়ারগুলো উল্টে রাখা রয়েছে না, সেই চেয়ারগুলো হচ্ছে ভিআইপিদের জন্য। 7-8টা একদম সামনের চেয়ার রেখে দিয়েছে। তো সামনে যদি আমরা আরেকটু আগে আসতাম, সামনের লাইনে যে বসে রয়েছে যারা, তো ওখানে কিন্তু আমরা বসতে পারতাম, কিন্তু আমরা সেকেন্ড লাইনে চেয়ার পেয়ে গেছি, আর বোনদের জন্য রেখেও দিয়েছিলাম। তো ভীষণ সুন্দর আরতি দেখতে পেয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর আরতি দেখতে পেয়েছি। খুবই ভালো লাগছে আর খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু এরকম বিকেলে 3-4 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসতে পারো, অথচ অত সুন্দর জিনিসও দেখতে পারো। খুব ভালোই লাগবে তোমাদের, একটা ছোট্ট ট্যুরের মতনও হবে। একদিনের ছুটিতে কিন্তু খুব সুন্দর একটা বেনারসের একটা আভা পাবে তোমরা এই বাবুঘাটে। তো একদিনের বেনারস যদি ঘুরতে চাও তো তোমরা বাবুঘাটে চলে আসো আরতি দেখার জন্য। গঙ্গা আরতি দেখতে, গঙ্গা আরতি দেখতে জোরে বলো। হ্যালো, আমরা এখন চলে এসেছি গঙ্গা আরতি দেখতে ইডেন গার্ডেনের গঙ্গায়। সব চেয়ার পেতে দিয়েছে, কি সুন্দর লাগছে। আমি করি তাহলে, আমার লাগে না। হ্যাঁ, গঙ্গা ইডেন গার্ডেন, না বলে দাও গঙ্গা আরতি দেখতে বলো। গঙ্গা আরতি দেখতে, গঙ্গা আরতি বলো। আমরা তো চলে এসেছি কত আগে, এসে বোনদের জন্য মাসির জন্য জায়গাও রেখে দিয়েছি। আর এখানে সোনা দেখো না গুড ডে বিস্কুট খাবে বলেছে, তো মা আবার গিয়ে সামনেই দোকান ছিল গুড ডে বিস্কুট এনে দিল, এখন বসে বসে গুড ডে বিস্কুট খাচ্ছে। খাইয়ে দাইয়ে দুধ খাইয়ে এনেছি, তো আস্তে আস্তে ওর খিদে পেয়ে গেছে। আর না, ওর খিদের থেকে বড় কথা কি বলতো, ওর গুড ডে বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে ও। তো এখন মানে এই রিসেন্ট দেখছি ভালোবাসে, স্কুলে ভর্তি হওয়ার পর। হ্যাঁ, এতদিন এসব খেতো না, তো গুড ডে বিস্কুটটা দেখছি ভালোবাসে, তো মা আবার একটা প্যাকেট এনে দিল, বসে বসে গুড ডে বিস্কুট খাচ্ছে। আর এখানে দেখো এরকম যে গোল গোল বক্স করা রয়েছে, এর মধ্যে দাঁড়িয়েই কিন্তু গঙ্গা আরতি হবে। তো ভীষণ ভালো লাগছে, এখন মাইকে গান অ্যানাউন্স করছে, আর এইদিকে যারা সামনে মানে আমাদেরও আগে এসছে তারা কিন্তু এখানে বসার জায়গা পেয়েছে। কিন্তু আমি বললামই যে সেকেন্ড লাইনে বসেও আমি খুব সুন্দর আরতি দেখতে পেয়েছি, বরঞ্চ একদম সোজাসুজি বসেছি তো বেশি ভালো যেন দেখতে পেয়েছি। সেকেন্ড লাইনে বসেও কিন্তু খুব ভালো দেখতে পেয়েছি। আবার এখানে একটু রিলস বানাচ্ছিলাম একা একা, তো বোনের মেয়েকে বলছিলাম মনে একটুখানি তুই ক্যামেরা ধরে দে, আমি একটু রিলস বানাবো। তো এখানে একটু রিলস বানালাম। আরতি সব সাজিয়ে দিয়েছে, এই যে আরতি করবে, গঙ্গা আরতি হবে এখানে, সমস্ত কিছু কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে।
জায়গা ভরে গেল, ফাঁকা ছিল আমরা যখন এসেছি, কিন্তু আমাদের সিট রেখেছি এখানে। কিন্তু এখনো পৌঁছায়নি, কত দেরি হচ্ছে জানি না। আমরা ভালো করেছি একদম টানা টেনটায় চলে এসেছি, নাহলে আমাদের এরকম দেরি হতো আর জায়গাও পেতাম না। নিয়ে মেট্রোতে ওঠা, বাসে ওঠা, আমি যে ডিসিশনটা নিচ্ছি ঠিক আছে। হ্যাঁ, তার মধ্যে আমাদের এই সামনে সিটও পেতাম না, একদম পিছনে গিয়ে বসতে হতো। তোকে বিস্কুট দিয়েছে ভাই, কই? এরা গেস্টদের জুতোগুলো দেবো না, জুতোগুলো দে। কি করব, উপায় নাই। ওই শম্ভু আর ওই আমার জায়গা ছিল না না, কিন্তু আমার সরে যা রিয়া। দাঁড়া, ওরা বসবে না দুজন। ও আচ্ছা। তো ওরা আসার সময়, মাসিরা আসার সময় কিন্তু আমাদের জন্য, মানে সবার জন্য আর কি, মুড়ি আর চপ নিয়ে একেবারে ঢুকেছে। কারণ একটু পরে আরতি যখন শুরু হয়ে যাবে আমরা আর উঠতে পারবো না, এই জন্য আরতি শুরু হওয়ার আগেই আর কি আমরা খেয়ে নিচ্ছি। এখানে মুড়ি, চপ আর ছোলা মানে সেদ্ধ সমস্ত কিছু নিয়ে এসছে, বেশ সুন্দর। আর খেতে বেশ চপটা খুব টেস্টি ছিল চপটা। তো আমরা সবাই মিলে কিন্তু মুড়ি, চপ আর ছোলা সিদ্ধ খেয়েছি, খুব ভালোই লেগেছে। তো এই দেখতে দেখতেই, এই খেতে খেতেই তোমার আরতি, মানে আমাদেরও খাওয়া শেষ হয়েছে আর আরতি শুরু হয়েছে। আগে সমস্ত কিছু গুছাচ্ছিল, সাজ সরঞ্জাম করছিল, এই করতে করতে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বাদেই কিন্তু শুরু হয়ে যাবে। আর তুর্যর দুষ্টুমি, মারাত্মক দুষ্টুমি, ওর কোনো মানে বিরাম নেই। আসার পর থেকে যে দুষ্টুমি শুরু করেছে, একটু সুস্থির হয়ে বসছে না চেয়ারের মধ্যে, এত দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই স্পেশাল আমরা আরতি শুরু হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, যারা ফার্স্ট লাইনে চেয়ারে বসে রয়েছেন, আপনারা যারা ফার্স্ট লাইনে চেয়ারে বসে রয়েছেন, আপনাদের থেকে খুবই অনুরোধ, আপনারা কেউ পা আগে করে বসবেন না এবং পায়ের উপর পা তুলে কেউ বসবেন না। আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেক শনিবার আরতির শেষে মা গঙ্গার ভোগ দেওয়া হয়। প্রত্যেক শনিবার আরতির শেষে মা গঙ্গার ভোগ দেওয়া হয়। গঙ্গা আরতি শুরু হওয়ার আগে আমাদের মা গঙ্গার সংকল্প করা হয়। আপনারা যেতে 5 জন থেকে 7 জন থেকে যদি এখন আর তুলছে না, দেখ কি বদমাইশ, একটু আগে তুলেছিল কিন্তু।
দেব নমস্তু আয়ুবেন সুখদায়কম শত্রুবুদ্ধি বিনাশায় দেব নমো नमामि गंगे तव पादपङ्कजं এটা পরের পুরোহিত, ওরা যেরকম হাত দিয়ে করছে ও ওরকম করতে চাইছে। চক্রবর্তী দা একটু পুজোটা করে দেন না, চক্রবর্তী দা একটু পুজোটা করে দেন না। কি হলো না কিভাবে ধূপকাঠি দেখাচ্ছে কিভাবে? এ মা বাহ কি ভাল লাগছে। হ্যাঁ
এটা কি হাতে কি এটা? কাপড় ওদের ওই যে এই ভিডিও কর, পাখা দিয়ে ভিডিও কর। করছি তো, এ কি হচ্ছে পাখা দিয়ে ভিডিও কর। না আন্টিটা ভিডিও করছে। কারো কাছে মাইক নেই। সবার আগে দম চলে গেছে, এমনি ওরকম করে রেখেছে। तुलसी बोले मन को तुलसी बोले मन को नाम लिए कितने ফুলগুলো ফেলেছে, আবার তুর্য ফুলগুলোকে কুড়িয়ে এনে নিজের মাথায় দিচ্ছে, যা করছিল কি বলবো। सभी लोग मिलकर एक साथ जयकारा लगाइएगा। কই মা কই? এদিকে আমাদের গঙ্গা আরতি শেষ হলো। আপনারা আপনি কাজ নেবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে একজন কাজ নেবেন।
আর্থিক কার্ড ঘরের নিচে রাখা রয়েছে, আপনারা আর্থিক কার্ড নিতে পারবেন। এবং আপনারা যারা প্রণামী দিতে চান, প্রণামী বাক্স ঘরের নিচে রাখা রয়েছে, আপনারা হ্যাঁ প্রণামী বাক্স আরতির তাপ, আরতির তাপ। আরে আমার ছেলেটা কই? লাইন ছাড়া কেউ আসবেন না, লাইন ছাড়া কেউ আসবেন না। আমরা কত ভালো দেখলাম গঙ্গা আরতি। ধরো রে। গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, এখন আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব। খুব ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। 1 ঘন্টার মধ্যে আমরা হরিদ্বার চলে আসলাম। 1 ঘন্টার মধ্যে। আমাদের কলকাতায় যে এত সুন্দর আরতি হয় মানে ভাবাই যায় না, এত সুন্দর। এটা কিন্তু একদম ইডেন গার্ডেনে নামতে হয়। এই যে ইডেন গার্ডেন স্টেশন দেখো, এই যে এটা কিন্তু স্টেশন ইডেন গার্ডেন। এই ইডেন গার্ডেন স্টেশনে নেমে এই যে স্টেশন, আর এই যে এটা পার হবে চলে যাবে একদম। তো ট্রেনে আসলেই সুবিধা, আর নালে দমদমে নেমে মেট্রো করে আসতে হবে, মেট্রো করে এসে আবার বাবুঘাট বাসে করে অনেক হ্যাপা। আর এটা একদম এখান থেকে মানে স্টেশন থেকে নেমেই একদম বাবুঘাট। এই যে আবার শনিবার করে আমরা স্যাটারডেই এসি, স্যাটারডে করে কিন্তু মা গঙ্গার ভোগ দেওয়া হয়, কিন্তু আমরা আর সেই জন্য ওয়েট করলাম না, কারণ টানা ট্রেনটায় চলে যাব। এই যে খুব ভালো লাগলো। তোমরা চাইলে ভোগও কিন্তু খেতে। তো আমরা কিন্তু একদম টানা ট্রেনটা পেয়ে গেছি, আর টানা ট্রেন বলতে একদম ব্যারাকপুর লোকালই। তো একদম ফাঁকা দেখছো, আমরা ইডেন গার্ডেনের থেকে উঠে গেছি। আর এখানে আমি, মা আর মাসি, বোনের মেয়ে আর এই দিদন উঠে গেছি। আর পিছনের বগিতে ওরা উঠেছে, কারণ আমরা না ভুল করে লেডিসে উঠে গেছি। আর বোনের সাথে তো বোনের বর ছিল, আমাদের মাথায় ছিল না, আমরা ভুল করে এই কজন লেডিসে উঠে গেছি, ওরা পাশেরটাতেই রয়েছে। তো এই জন্য খারাপ লাগছিল যে পুরো আলাদা আলাদা হয়ে গেলাম। একসাথে গেলেই বেশ ভালো হতো। তো ট্রেনটা ভীষণই ফাঁকা ছিল, আর তুর্য ভীষণ মজা করেছে। বিশ্বাস করবে না, ওরা যেভাবে মানে পুরোহিতরা আরতি করছিল না, হাত দিয়ে যেভাবে হাতের আর্ট করে, ঠিক ও সেইভাবে করছিল জানো, ওদের নকল করে। তো আমরা ট্রেন থেকে নেমে কিন্তু রিক্সায় উঠে গেছি। ওরা পলতায়, যেহেতু ওদের স্কুটি রেখেছে, পলতায় নেমেছে, আমরা ব্যারাকপুরে নেমে কিন্তু রিক্সা ধরে